সফাতের ভিতরে ঘটনা উল্লেখ করেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সূরা সফাতের ভিতরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ঘটনা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কুরবানি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে দাওয়াত দেয়, কিন্তু তার পিতা আজর দাওয়াত গ্রহণ করে না। আজরকে দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, কিন্তু আজর গ্রহণ করে না। আবার এখন গ্রহণ করে না, তারপর গেলে নমরুদের কাছে কালেমার দাওয়াত দেয়, নমরুদ কালেমা গ্রহণ করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা গ্রহণ করে না। এখন কি করবে? আস্তে আস্তে ইব্রাহিম নবী বড় হয়ে পড়েছে, আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল ইব্রাহিম এখন আর বসে থাকা যাইবে না, চলে যাও। ইব্রাহিম নবীর যখন বয়স আস্তে আস্তে বড় হয়ে পড়েছে, তখন তার বিবি ছিল সাহারা, তার প্রথম বিবি ছিল সাহারা,